স্ক্রিন দেখা যায় তো না? জি ভাই। জি ভাই। জি দাদা। আচ্ছা, এগুলা প্যাটার্ন, ঠিক আছে? এই যে প্যাটার্ন লিখে সার্চ দিলাম, বিভিন্ন রকম প্যাটার্নগুলো আসলো। এখন কথা হলো, এই প্যাটার্নগুলো কেউ না কেউ মানে বানাইছে, আপনাদের মতোই কেউ না কেউ বানাইছে, বানায় এগুলা আপলোড করছে, ঠিক আছে? এই প্যাটার্নটা আপনারা বানাইতে পারবেন? দেখেন তো, এই একটা ছবি দুইটা ছবি এগুলোই চারপাশে খালি কপি 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 পেস্ট করে করে রাখছে। প্যাটার্নটা সুন্দর না? জি ভাই। দেখতে পাচ্ছেন জি কি? দাদা। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা জি যাচ্ছে। জি ভাই। আচ্ছা, এক- এটা ডাউনলোড দিলাম। তার লাভটা কি হইয়া? কি লাভ ভাই? এই যে আমার মানে ডাউনলোড করতেছি ফ্রি ফ্রি, যে বানাই আপলোড করছে তার লাভটা কি? এটা এইটা মানে পিকজাবে ইনকামের। পিকজাবে ফ্রি সার্ভিসটা দিচ্ছে চালু হওয়ার জন্য। ফ্রি পিক থেকে আপনি কয়টা ছবি ফ্রি ডাউনলোড করতে পারেন, তো তারপরে লিমিটেশন দেবে, দেন ওখান থেকে আবার সে বেনিফিট পাবে। আপাতত পিকজাবে এটা ফ্রি সার্ভিস দিচ্ছে, এটা চালু হওয়ার জন্য। চালু হওয়ার পর আর ফ্রি সার্ভিসটা পাবেন না এখান থেকে। ও পিপিকে আচ্ছা। তো ভাইয়া ইয়ে আছে, কি বলে আপনার লিমিট আছে। পিপিক না কোথায় যেন তুমি ডাউনলোড করলা আচ্ছা, ছিল। এটা প্যাটার্ন। এগুলোর আবার কি হলো? এটা কই থেকে আসলো এগুলো? প্যাটার্নের আইটেমগুলা ভাইয়া। আইটেমগুলো আলাদা চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা একটা প্যাটার্ন। রিলিজ মার্ক করা ক্লিপিং, রিলিজ সিলেক্ট করে রান্ডম। এটা কি পিকচার? গ্রুপ করা নাই, কিছুই তো করা নেই, এমন হচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, প্যাটার্নটার মনে প্রবলেম আছে, যার কারণে এটা ছবিও না, কিছু না, ভেক্টর আর্টও না। এটা বাদ দেন তাহলে ভাইয়া। এটা ভেক্টর আর্টও না। আর কি আছে দেখি। সে আমি জাস্ট দেখানোর জন্য দেখেছি, সে ধরেন যে এটা একটা প্যাটার্ন, একটা করেই কিন্তু চারপাশে ছড়াই দিছে, তাই না? জি দাদা। কি ফাইল? এসভিজি ফাইল। হুম, এটা ফাইল, এটা প্যাটার্ন। আচ্ছা, এটা হচ্ছে রিলিজ মার্ক করলে এটাও চলে যাবে, এগুলো সব। এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। এখন ধরেন এই প্যাটার্নটা আমি জাস্ট সিম্পলি একটা বানাইলাম, ধরেন একটা বানাইলাম, এরকম বানায় সেগুলো কপি পেস্ট করে করে সুন্দর করে সাজালাম, একটা প্যাটার্ন বানালাম, যে কোনো একটা প্যাটার্ন, যে কোনো একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা একটু ফুল টি শার্ট, আমরা তো হাফ টি শার্ট ডিজাইন দেখছি, তাই না? জি ভাই। জি ভাই। জি ভাই। ফুল টি শার্ট ডিজাইনের একটা সিস্টেম দেখাই। এটা টি স্প্রিন্ট নামের একটা ওয়েবসাইট আছে, টি স্প্রিন্ট আছে, তারপর হচ্ছে আপনার টি পাবলিক আছে, এগুলো সব স্টক মার্কেট এক একটা। টি স্প্রিং সম্পর্কে একটু ধারণা আছে।
পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা থাক, টি স্ক্রিন একটাতে দেখাই আগে, পরে ওটাতে পাসওয়ার্ড ইয়া করে পরে দেখাচ্ছি। এই স্টার ডিজাইনিং এ যাব। স্টার ডিজাইনে যাওয়ার পর এখানে দেখেন বেশ কয়েকটা ডিজাইন আছে। ফানি প্যাকস, ফানি মার্কস, জগার্স, এইখানে দেখেন আরো কিছু ফাইল আছে। এই যে ফুল টি শার্ট ডিজাইন, তারপর লং স্লিভ টি শার্ট, হুডি, হুডি, তারপর হচ্ছে এগুলো কি স্যান্ডো গেঞ্জি আছে, এই হুডি আছে, সক্স আছে, লেগিংস আছে, বিভিন্ন রকম আছে। ধরেন আমি লেগিংস এখানে এগুলোর জন্য সবগুলোর জন্য আপনার একটা একটা করে প্যাটার্ন থাকে, এদের আলাদা টেমপ্লেট থাকে, ঠিক আছে, এদের আলাদা টেমপ্লেট থাকে। যেমন আমি যদি এটা ডিজাইন করতে যাই, এটা ডিজাইন, এইটা এই ডিজাইনের জায়গায় এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেট অনুযায়ী আমার একটু বানায় নিতে হবে প্রথমত। এই টেমপ্লেট অনুযায়ী আমার, হ্যাঁ ডিজাইনটা ওখানে আসি নিয়া, মানে এটা এই করা যাবে, টেমপ্লেট কিন্তু আগে অনুযায়ী টেমপ্লেট ডিজাইন আমাকে বানাইতে হবে, ঠিক আছে, সবকিছু টেমপ্লেট আগে বানাইতে হবে। আমি যদি টি শার্টে এটা বসাইতে চাই, এইটা হচ্ছে টি শার্ট টেমপ্লেট। তো এটা এটা বানাই নেবেন। এটা কিভাবে বানাবেন, এখান থেকে আপনি এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে একটু নেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে কোথায় সেভ হইলো এটা, এটার মতো করে আমাকে আগে টেমপ্লেট বানাই নিতে হবে। এই জায়গায় বানাই নিয়ে বড় করে দেখতে হবে কতটা বড়ভাবে হয়। যেমন এইটার উপর দিয়ে জাস্ট পেন টুল দিয়ে আমি পেন টুল দিয়ে কাজটা করবো, আর কিছু না। এটা একটু লক করে রাখি, লক করে রেখে আমি জাস্ট পেন টুল দিয়ে টেমপ্লেটটা বানাবো। একটা টেমপ্লেট বানানো থাকলে এখানে যত টেমপ্লেট আছে সবগুলোই সেম কাজ করবে। জাস্ট এগুলো একটা করে বানায় রাখতে হবে আপনাকে। এটা বানাইলাম, তারপর এটা একটা আছে, সরি ভাই, আমার কারেন্ট গেছিল, এমনি করে দেন। এটা একটা, আর এইটা সিম্পলি একটা আর একটা বানাইলেই হয়। Okay. তো আমি এখান থেকে এই তিনটা জাস্ট এখান থেকে মুভ করে আলাদা করে সরাই দেব। রেকর্ড অন আছে ভাই? না, এই সেম জিনিসে আর একটা করে কপি করে জাস্ট আমি সরাই দিলেই হয়ে যাচ্ছে আমার।
এটা আর একটা কপি করি। রেকর্ড দিয়ে কি করবেন? এটা ফ্লিপ করে দিই, রিফ্লেক্ট। আচ্ছা আপন ভাই, হুম, উপরেরটা কোন অংশ ভাই এটা টি শার্টের? হাতা, হাতের? হাত হাত। জি ভাই। এটা কলার? এটা কলার। এটা আপনার একটা টেমপ্লেট। ওকে, আমার এখন এটা দরকার নাই। দর্জি হয়ে গেলাম। এখন দেখেন, এই এমন ভাবে এই টেমপ্লেটটা এখন আমার কত সাইজ এটাও আমি জানি না, কতটুক সাইজের আছে। এটা সাইজ অনুযায়ী আমার নর্মালি আমি আগে এরকম করে করে ট্রাই করে দেখতে হবে। আমার কাছে কিছু সাইজ এগুলো আগের করা আছে, কিন্তু এগুলো আপনাদের কিভাবে করতে হবে পুরোপুরি সেটাও আমি দেখাই দেব। টেমপ্লেট, টেমপ্লেট, টি শার্ট টেমপ্লেটস। এটা কি? এটা তো না। প্রথম থেকে 2 নম্বরে দেখা, 3 নম্বরটা দেখা যাইতেছে টেমপ্লেট। আচ্ছা, তো আমার আরেকটা বিষয় কাজ করে যে আমার দেখতে হবে যে এই জায়গাটা, এই যে যে ছবিটা আছে এই জায়গা অনুযায়ী এটা বসে কিনা সেভাবে। তার জন্য আমার সাইজটা যেন একটু বড় হয়, এই প্যাটার্ন, এটার সাইজটা বড় না হলে কোয়ালিটি ভালো নেয় না, যদি প্যাটার্নের সাইজটা বড় না হয়। ওকে, তো আমি এখান থেকে প্যাটার্নটা কি টাইপের, কত বড় নিতে হবে এটা একটু খালি এটা একটু দেখলেও হবে যে আমার আসলে কত বড় হবে। এটার একটু প্রপার্টিসটা দেখি কত দেওয়া আছে। দেখেন, ওয়াইড দেওয়া আছে 1407 পিটি, আর হচ্ছে হাইট দেওয়া আছে আর 1228 পিটি। মানে আপনার ধরেন যে 1400 বাই 1300 করলেই আপনার হচ্ছে ইনাফ। ঠিক আছে, তো এখান থেকে আপনার এই প্যাটার্নটা যেন 1400 বাই কত দেখলাম, 1400 বাই কত করব, 1300। 1300। 1400 করি, এখানে 1300 করি। নষ্ট হয়ে গেল প্যাটার্নটার সাইজ। আচ্ছা, আমি আগে এটা বসাই নিই, তারপর আমি এবার চেঞ্জ করতে পারবো। আমি কোথা থেকে বসাবো? এই যে প্যাটার্নটা আছে এটা কিন্তু ভেক্টর, তাই না? তার মানে জি। ভেক্টরটাকে আমি যতই বড় ছোট করি ভেক্টরটা কি চেঞ্জ হওয়ার কথা? না, না ভাইয়া। ভেক্টরের প্যাটার্ন তো চেঞ্জ হবে না। ধরেন যে এই জায়গাটা এরকম দিলে সেট হয়ে যাচ্ছে আমার, তাই না? বা এই জায়গাটা আমি যদি জি। ঘুরে এটা লম্বা অনুযায়ী করে দিই, তাহলে এটা এখানে সেট হয়ে যাচ্ছে, ইজিলি সেট হচ্ছে। তার মানে আমি এই প্যাটার্নটা একটু ইউজ করে দেখি যে আমার এই ওয়েবসাইটের টেমপ্লেটে এটা খাটে কিনা। তার আগে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে পিএনজিতে সেভ করতে হবে। এই জিনিসটা, এটা পিএনজিতে সেভ করতে হবে। প্যাটার্নটা পিএনজি তে সেভ করতে হবে। হুম,
প্যাটার্নটা আমি একটু লম্বা এই দিক করে নিই, তাহলে সুবিধা হবে আমার। প্যাটার্নটা পিএনজিতে আমি সেভ করি, ইউজ আর্টবোর্ড করে দিই, তাহলে আর্টবোর্ড ছাড়া বাইরের কিছু সেভ হবে না। পিএনজি পিএনজি ডাউনলোডস, ওকে। প্যাটার্নটা আমি পিএনজিতে সেভ করে রাখলাম। এখন ওয়েবসাইটে যাই। এখানে এটা তো ছিলই প্যাটার্ন, এটা হচ্ছে প্রিভিউ করার জায়গা। টিস্প্রিন্ট প্রচণ্ড লেভেল একটা ভারী ওয়েবসাইট। ডিজাইনে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড ইমেজ করেন। কোনটা ছিল এটা? লোড নিলেই হয় ওয়েবসাইট নিচে। তারপর এটা এখান থেকে সেট করতে হবে, কীরকম করে সেট করা যাবে। এই জায়গায় এটা সেট হবে। এখন আর একটা নিয়ে পিছন দিকেও যদি করতে চান, আর একবার নিয়ে সেম ইমেজটা নিয়ে পিছনে সেভ করে দিব। দিলাম। আচ্ছা, কলারের কালার কি দিতে চান? সবুজ দেন। গ্রিন রাখেন। এটা দেব সবুজ না? আচ্ছা, এখন এই সাইজটা আমি যদি এটা যদি এখন সেভ করতে চাই, আমি যদি এখন এটা সেভ করতে যাই, আমি দেখবো যে এই সাইজটা মেলে কিনা। এটা আমাকে একটু দেখতে হবে আগে। ধরেন যে এইটাই আমি এখন সেভ করব, এক্সপ্লোর অ্যাজ পিএনজি, ইউজ আর্টবোর্ড, এখানেই সেভ হবে। ওকে, সেভ করলাম। আছে এটা সেভ করা, নাম চেঞ্জ করি 21। ওকে, এটা সেভ হইলো। এখন আমি এখানে এসে এই জায়গাটা এটা বসাবো 21। দেখেন এই যে এতটুকটা আসলো না? এখন জি এখন এই এতটুকটা আমি যদি এখানে বসাইতে চাই, তাহলে আমার এটা কভার করে বসাইতে হবে পুরোটা। কভার করার জন্য কি করতে হবে? আমাকে এইভাবে বড় করতে হবে। এই দেখেন কি হয়ে গেল, এটা হাই রেজলিউশন ইমেজ লাগবে। তার মানে আমার এই জায়গায় এইটা দিলে হচ্ছে না, আমার এখানে হাই রেজলিউশন ইমেজ রাখতে হবে। তার মানে আমি এটা আরো বড় করে দিই। এই জন্য এটা আমি দেখাচ্ছি আপনাদের যে আমার এই সাইজ দিয়ে এখানে সেটা নেবে না। মিনিমাম এই সাইজ, যদি এই সাইজ হয়। এখন দেখি এই সাইজটা সেভ করি। একটা সাইজ আমি দেখবো, মানে একবার আমার যদি প্যাটার্নটা ঠিক হয়ে যায়, দেন আমি আমার ইচ্ছা মতো সেভ করে নিতে পারবো, সমস্যা আর হবে না। মানে ইচ্ছা মতো কাজ করবো পরের বার থেকে। পরের বার আর বারবার এরকম করে সেভ করতে হবে না। এখন দেখেন ইনাফ। এখন আরো ছোট করে নিলে হচ্ছে আমার। ওকে, আর হাতা কি কালার দেবো? এই কালার? ওইটাই দিয়ে দেন। হোয়াইট দিয়ে দেন ভাই, সাদাই সাদাই। আমি তো এতক্ষণ থেকে ভাবতেছি উপরের দুইটা কি। হাত সাদা দিয়ে দেন। হোয়াইট কি সাদাই থাকবে? হাত
সাদাই দেন ভাই। আচ্ছা থাক, হ্যাঁ তাহলে সাদাই থাক। সাদা নিলেও শেপ নিতে আচ্ছা হবে না? ঠিক আছে, দেখি হোয়াইট সাদাই থাকে একটু ভাই। প্রিভিউ করি, দেখি কি অবস্থা। হোয়াইটটা সাদাই থাকবে, ঠিকই আছে। নেন হ্যাঁ হোয়াইট সাদাই থাকে। ওয়াও, পিছনটা সর্বনাশ, দেখেন, এইটাই পিছনটা তো দরকার এটা ছিল আমার। ফ্রন্ট ছিল, এই যে পিছনটা, এই পিছনটা এটা কাটা পড়ছে কেন? পিছনের পিছনের হাতার কালারটা চেঞ্জ করা যায় না, সামন একটু পিছনের না কাটা না হাতার না, পড়ছে কালারটা? ভাই। একসাথে করতে হবে। এই যে কাটা বলতে পড়ছে, এই যে জি কাটা ভাই। পড়ছে। প্রিভিউ করেন আউ কাটা পড়লো কে এখনো? না না, এখন কাটা পড়বে না আর। বুঝতে আচ্ছা, হাতের কালার চেঞ্জ করে দিতে চাইলে, হাতের কালার যদি এই সবুজটা এটাই দিতে চাই, তাহলে হাতের কালারটা একটু চেঞ্জ করে দেই। দেখি দেখি এটাও তো ভালো লাগতেছে। এগুলো কি? দেখি হাতের এটা কালারটা আলাদা কিভাবে প্যাটার্ন। হাতের কালারটার জন্য আমি যে আমার কই ছিল, এই যে এটা, এই যে এই জায়গায় বসাইতে হবে। এটা একটু নিয়ে যায়, আমি এখানে একটু বসাই। এটাও বড় করে নিতে হবে আমাকে। আরে এটা হাতের কালারের জন্য না, আপনারা যখন বুঝবেন মানে প্যাটার্নের সিস্টেমটা বুঝবেন, তখন দেখবেন যে এই অনুযায়ী না বসালেও চলবে। দাঁড়ান তারপরে দেখাই। কি কালার নেব? সবুজ কালারটা। কালারটা কই গেল? এই কালারটা নিতে হবে। ঠিক আছে, আমি কালারটা পিক করে নেই। আচ্ছা, এই যে কালারটা, ঠিক বড় আছে, নেওয়া লাগবে না? এইটা নিলাম, বড় করে নিলাম একটু। ও আচ্ছা, তাড়াতাড়ি। তখন তো ছোট করে নিয়ে হলো। না, ছোট করে নেওয়া হচ্ছে না, এখন আমি এটা আলাদা করে সেভ বড় করব। সমস্যা। বড় নিয়ে ছোট করা যায়, তাও রেজুলেশন ঠিক থাকে। ছোট থেকে বড় করলে ঝামেলা। কারেন্টটা আমারও গেল। দেখি এখন এই জায়গাটা ওখানে বসাই। ডিজাইন, অ্যাড ডিজাইন। আহা, আরো বড় করতে হবে। কইলেন তো নিচে তো। ও সেটা আমি জানো হুম, teespring.com। স্প্রিং আচ্ছা, কয় নাম্বার ক্লাস চলবে লাগছে ভাই? 35 না? হুম। আচ্ছা হইছে, প্রিভিউ করি। লিখে রাখি, .com-টাও লিখি। ফুটবল দেখেন। টি-শার্ট। বাহ, আচ্ছা, কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা সাদা কালার না, প্রিভিউ দেখে কালার চেঞ্জ করতে পারবো আমরা। ও অটোমেটিক একটা ফিল্টার টাইপের অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। সর্বনাশ, একবার মার ডালা। মারে ডালা, কিন্তু ওই যে বুঝি মারে ডালা। ফুলের কালার চেঞ্জ করা যাবে না? ফুলের কালারটা করে চেঞ্জ করা যাবে ফুলের কি? কালার চেঞ্জ করতে হলে তো আপনাকে যে প্যাটার্নের এখানে চেঞ্জ করতে হবে। এখানে যেটা কালার ছিল, এই যে এটা এইখানে চেঞ্জ না, করে আমি দেবেন ভাবলাম পুরোটা। ওইখানে, ওইখানে যদি করা যায় সেটাই বল। এখানে পুরোটা চেঞ্জ করে দেবেন। না, ওটা তো প্যাটার্ন আমরা সরাসরি বসাইছি, ওখানে চেঞ্জ হবে ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে শুধু বডির কালার গুলো চেঞ্জ হবে, হুম। যেগুলো ফ্ল্যাট কালার। বুঝতে পারিস? এই টি শার্টটা সুন্দর ভাই লাগতেছে আপনার এখন। টিস্প্রিং এ অ্যাকাউন্ট আছে তাই না? হুম, এটা সুন্দর লাগতেছে না? সাদা তো এরকম করা যাবে জি না। ভাই, এটা আচ্ছা, জি। এটা এখন ডান করে দেব। দিয়ে ওকে, আমার এটা এখন হচ্ছে প্রাইস, এটা দেওয়া আছে দেখেন, সেট প্রাইস। এটা হচ্ছে রেগুলার প্রাইস, যেটা হচ্ছে ওয়েবসাইট থেকে মানুষ কিনবে $33 দিয়ে, $33.99 দিয়ে কিনবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কিন্তু 33 হলো কেমনে বুঝলেন? এই যে এখানে লেখা আছে $33, আমি চাইলে এখান থেকে 33.99 আছে, আমি 33.99টা কেটে দিই। $33 দিয়ে কিনবে, আমি প্রফিট পাবো 9.44 প্রফিট প্রত্যেকটা সেলে। হ্যালো, একটা ডিজাইন আপলোড মানে বিক্রি হলে আমি $9.44 পাবো। যতবার $33, এই $33 মধ্যে মানে $9 পাবো খালি একবার বিক্রি হইলে। হ্যাঁ, এইটাই যদি বিক্রি হয়, এইটাই যদি আপনার ইয়াতে বিক্রি হয়, কি বলে, 10 বার বিক্রি হয়, এই সেম টি শার্টটাই ধরেন 10 জন কিনলো, বা একজনই 10 জনের জন্য $90 কিনলো, আমি 10 বার সে প্রফিটটা পাবো। $9.44 10 বার পাবো। বাকি ওরা পে করবে ওরে সর্বনাশ, এটা তো সেই আরে
$23 খাওয়া দিবে। ওরা যে ওরা টাকা যে দিবে কি আরে ভাই? ভাই বিক্রি যে আপনি তো করতেছে। ডিজাইন দিলেন, সে যে পুরো হ্যাঁ। প্রোডাক্টটাই দিবে, পুরো গেঞ্জিটাই ওখানে দিবে। তো গেঞ্জির কাপড়ের ও ব্যাপার আছে না, কাপড় গেঞ্জি দেবে, ও ডেলিভারি গেঞ্জির দেবে, কাপড় সহ গেঞ্জি প্রোভাইড করে পুরো দিবে গেঞ্জি কোম্পানি। প্রোভাইড করবে, আমি জাস্ট মানে ভাই ডিজাইনের টাকাটা ওরা পাবো এটা। কিনবে। ওরে সর্বনাশ, গেঞ্জি সহ তাহলে ঠিক আছে, 9 টাকা তারপর নেন। এটা দিলাম। এখন দেখেন প্লিজ রিমুভ অল ইমেজেস টু লো কোয়ালিটি। ও নিচ্ছে নাই, দেখেন লো এক কোয়ালিটি কোনটা যে লো ওই কোয়ালিটি দিছে একটা যে আলাদা লো হয়ে দিছে, গেছে। ওই যে ওই দুটো লো এই দিছেন। যে এটা পোর হয়ে গেছে। পর ডিলেট দেন দিয়ে ওই যে একটু বড় গরিব সাইজ করে জিনিস নেন। নেয় না, শোক বড় লোকের কি ব্যাপার? কারবার। হবি না পর ডিলেট দেওয়াই লাগবে। না তা তো করাই লাগবে। ঠিক আছে, চেঞ্জ করি। জিনিস এখানে কি অ্যাকাউন্ট খোলা লাগবে? হুম, না হলে আপনার স্টোরে কিভাবে জমা পড়বে ডিজাইন? আপনার স্টোরে গিয়ে কিভাবে ওরে ডিজাইন আমার কিনবে? দোকান এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো শুধু কি রিকোয়ারমেন্ট ফুল আছে বডি ভাইয়া? টি শার্ট, ওই ফুল মানে ফুল যেটা বডি ডিজাইন মানে ফুল ডিজাইন আর চাইলেই কি। খুলতে পারবো। এটার বিষয়টা কি, আর একটা বিষয় হলো এটা যেটা আগে আপনারা নর্মালটাই শিখেন, তারপর ওটা দেখাই দেবো। আপন ভাই, কি দরকার? হ্যাঁ, এটা কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে অ্যাকাউন্ট খোলার জন্য, নাকি চাইলেই খুলতে পারবো? ইচ্ছা চাইলেই খুলতে পারবেন। তাহলে No requirement। রুবাইয়ের 4-5টা দোকান দিয়ে বসো। আসিয়েন দোকানে, রুবাইয়ের দাওয়াত রইলো। ভাই আমি দরকার থেকে একটা গেঞ্জি চা অর্ডার দিই। খাওয়াবো ওখানে, এটা না আসেন। এটা না এটা, বড়টা স্যার হ্যাঁ এটাই বড় এই যে হয়ে গেছে। নিচে। ঠিক আছে। এরকম প্যাটার্ন সাইজটা আপনারা করবেন এবং এগুলো স্টক মার্কেটের কাছে, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনি পাবেন না, সেল পাবেন না ভাই। এগুলোর জন্য প্রচুর টাইম লাগে। আপনার কবে সেল আসবে কোনো ঠিক ঠিকানা নেই, আপনাকে এইটার অনুযায়ী কাজ করতে হবে। সেল কবে আসবে সেটা পরের ব্যাপার। এখন ইনস্ট্যান্টও আসতে পারে, হয়তো বা আপনার 1 মাসের মধ্যেই সেল আসলো, এরকম হইতে পারে 1 বছরের মধ্যে সেল আসলো। কিন্তু যত ডিজাইন সাবমিট করবেন, আপনি যদি এখানে 1000টা করে ডিজাইন আপনার সাবমিট থাকে, তাহলে আপনি ইজিলি এখান থেকে প্রতি মাসে আপনার যদি ডিজাইন এরকম সাবমিট থাকে 1000 করে, প্রতি মাসে আপনি ইজিলি বসে থেকে $300-400 করে আপনার এমনি আসবে। তাহলে আপনার আসসালামু আলাইকুম আমাদের এই যে ম্যাডাম। প্র্যাকটিসগুলো করাইছেন ভাইয়া, আমরা তো ওটা এখানে আপলোড করতে পারি। হ্যাঁ করতে পারেন। মোটামুটি অনেকগুলোই তো টি শার্ট করছি শিলা আমরা ম্যাডাম প্র্যাকটিস। আসছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম চলে গেল মনে হয় নাকি? কই চলে গেছে? বলিতে পারিলাম না। এখানে একজন আছে দাদা, মিনা খাতুন একজন আছে, কে জানি। আচ্ছা হোক। মিনিয়া খাতুন? জি চলে গেছে ভাইয়া। আচ্ছা দেখি মিনিয়া খাতুন কেটা। ও হয় কেন? পরে দেখা যাবে ওটা। 1 মিনিট দাঁড়ান। ভাই পরে দেখা যাবে কামাল ভাই। 35 নাম্বার ক্লাস রেকো আজকে 15, 16, 17 তারিখ। আচ্ছা এটা রেকর্ড বলছি যে এটা হলো তাই না? এই যে এই কয়েকটা ভেরিয়েশন আমি রাখলাম, এই কয়েকটা হচ্ছে আমি কালার রাখলাম, এই কালারগুলো ওরা কিনতে পারবে, এই কালারগুলো চুজ করতে পারবে আর কি, যখন গেঞ্জি কিনবে এখান থেকে। মানে জয়টা কালার দেব তারটা চুজ করতে মানে পারবে। এখান থেকে ইচ্ছা মতো চুজ করে নিতে পারবে। তো এটা সেলিং প্রাইস গেল, কন্টিনিউ করলাম, তারপর দেখি কি আসে। কন্টিনিউ। এখন এখানে দেখেন যে এই একই ডিজাইনটা আপনি কোন কোন ডিজাইনে রাখতে চান। এটা হচ্ছে মেন্স টি শার্ট, ইউনিসেক্স ম্যান টি শার্ট, এটা হচ্ছে ওমেন টি শার্ট, তারপরে হচ্ছে লং স্লিভ টি শার্ট, হুডিস, তারপরে স্যান্ডো গেঞ্জি, তারপর এখানে কি কি আছে, কিডস বেবিস, বিভিন্ন সক্সেও যদি বসাইতে চান এখানেও বসাইতে পারেন বিভিন্ন জায়গায়। যেমন ধরেন আমি যদি এটাতে বসাইতে চাই, ধরেন আমি এই স্যান্ডো গেঞ্জিতে বসাবো, কিন্তু এটা কি বসছে ভালো করে? দেখেন তো কেমন লাগতেছে। আমি এটা একটু এডিট করি। না ওটা তো বসেনি ভাই। এটা এডিট করতে বসাতে হবে, গেলে বসাইতে হবে এডিট করে। এডিট দি আমার ওর হাতা কানা ওরকম হইছে। এটা দরকার, হাতার তো এখানে দরকার নেই আমার, হাতা কলার মলার এগুলোর তো দরকার নেই। এগুলো তো দরকার নাই। কলারের দরকার ছিল মনে হয় ভাই। আরে স্যান্ডো গেঞ্জিতে কলার থাকে নাকি? কিন্তু এটা সাদা হইলো কেন? কোনটা? এখানে সবুজ সবুজ, এই যে ভেতরের ডিজাইনটা সাদা হইলো কেন? সবুজ সবুজ না ছিল? প্রিভিউ দেখেন এরকম আছে এটা এটা। ফুল
এটার ফুল বডি বানান যায় না একদম পুরো আর সব জায়গায় হবে? এটার ফুল বডির টেমপ্লেট নাই এখানে। ও এই সিস্টেমে হ্যাঁ, মকআপ এইভাবে তৈরি করছে। এই যে টেমপ্লেট এটা নাই, আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা নিলাম না। তারপরে এগুলো ভালো লাগতেছে না, এগুলো আর নিলাম না। ওমেন্স টি শার্টে যদি রাখতে চান ওমেন্স টি শার্টে রাখতে পারেন। মেয়েরা আবার ওর করতে যাওয়া আসে। এটা এডিট করতে হবে আবার। হুম, এগুলো কোন এগুলোর কাজ ডিজাইনটা কি, পছন্দ? এগুলো আবার এই যে এতটুক জায়গা জুড়ে এতটুক জায়গারই শুধুমাত্র ফুল টি শার্ট যখন ডিজাইন করবেন, এই ইউনিসেক্স যে টি শার্টটা আছে এই টি শার্টের মধ্যে হ্যাঁ ফুল ডিজাইনটা করা যায়, বাকিগুলোতে ফুল আসে না। তো আমি এখানে কন্টিনিউ ওই করলাম। ওই ইউনিসেক্স না, ওটা আপনার ছেলে এখানে মেয়ে আবার সবাই নাম পরে দিতে হবে, কি দেব, লিফ লিফ প্যাটার্ন, লিফ বানান ভুলল না, এল ই এফ, LEAVE না, না ওটা লিফ মানে লিফ, চলে যাওয়া, LEAF। আরে এল ই LEAF, এফ। LEAF, হ্যাঁ জি ভাই। আহা এল ই এফ, এটা এটাই তো হওয়ার কথা। আর যেটা আগে লিখছিলেন আচ্ছা, ওটা তো লিফ মানে চলে গেলেন, সেই লিফ। হ DISIGN টি শার্ট ডিসক্রিপশন এখন দিতে হবে, ঠিক আছে? এটা যে আসলে মানুষজন, আপনি যখন দারাজ থেকে কিছু কিনবেন বা আলিবাবা এক্সপ্রেস থেকে হ্যানত্যান থেকে জিনিস কেনেন, তখন ডিসক্রিপশন দেখেন না যে এটা ডিসক্রিপশন, এটা কি কি আছে, এটা হচ্ছে কটন কাপড়ের, এটা হচ্ছে এত এত জিএসএম মোটা বা চিকন, এটা হচ্ছে হাইট ওয়েট লং, এরকম এরকম। তো এটার একটা ডিসক্রিপশন দিতে হবে এখানে, ঠিক আছে? ধুইলেও রং উঠবে না ওটা লেখা। হ্যাঁ, ওগুলা লেখা লাগবে। তো এরকম ডিসক্রিপশনগুলো সাজায় নিতে হবে নিজের মতো করে। ডিসক্রিপশনটা দেন তো ভাই না কবিতা। আরে আমাদের কাছে এগুলা যেগুলা আছে এগুলা আমাদের নিজস্ব এমনি নর্মাল ভাবে বানানো, বুঝছেন? এগুলা এগুলো না, আমরা এগুলা ঠিক করব সব, এখনো ঠিক করা হচ্ছে না, ঠিক করার টাইমটা পাচ্ছি না। প্রজেক্ট ধরেন এরকম দিয়ে রাখলাম, এই যে কাস্টম কি জানি স্ট্রাগল টি শার্ট, এটা কোথায় জানি পাইছিলাম, ইয়ে করছি, মেড টু অর্ডার জাস্ট টু অর্ডার। টিস্প্রিন্ট গ্যারান্টি হ্যান ত্যান স্যান, এই যে এখানে আছে আর কি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি উইথ আওয়ার 30 ডে নো রিস্ক রিটার্ন পলিসি, 100% কটন, এটা ওটা এগুলা লিখে টেখে দিয়ে দিলাম, দেন পাবলিশ করে দিলাম, পাবলিশ লিস্টিং। আপনার টাইম নেবে, কতগুলো আছে টি শার্ট এই যে ডিজাইন করে দেওয়া? করে যে আছে কয়টা করে অর্ডার পান নাই এই জায়গা থেকে? না, মার্কেটিং করতে হবে এগুলোর আবার, ওরে সর্বনাশ। মার্কেটিং ছাড়া কে জানবে আমার এখানে একটা স্টোর আছে, কতক্ষণ লাগে, এগুলার এটা মার্কেটিং প্রচুর কিভাবে করতে ভারী হবে একটা ভাই? ওয়েবসাইট। হ্যাঁ, এগুলার মার্কেটিং ফির কিভাবে করবে? ওই সেম ভাবেই না, ওই যে স্টক মার্কেট আছে বললাম না, 70 থেকে 80টা স্টক ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া আছে, ওগুলাতে মার্কেটিং করা যাবে। তারপর পেইড মার্কেটিং আছে কিছু, যাতে গুগলে সার্চ দিলে যে ছবিগুলো আসে ওখানে যেন আসে, এই দেখেন এটা চলে আসছে, এইভাবে মানুষজন দেখবে। এই যে ডিসক্রিপশন, এই যে কোন সাইজ নেবে, এক্সেল নেবে না এস নেবে না কি নেবে, কোন সাইজ নেবে, কয়টা করে নেবে, এটা দিয়ে এটা করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে এটা কেটে নিয়ে আপনার এখানে জমা পড়ে যাবে, ঠিক আছে? এখন এইটা কোথায় শব্দ হচ্ছে এরকম? কিসের? অন্তর ভাই আপনার ওখানে ভাইয়ের শব্দ ওখান হচ্ছে, থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে। অন্তর ভাই ওখান থেকে শব্দ আসতেছে। পিসির ফ্যান সেই গরম করে। আচ্ছা, এখান থেকে এই যে আমার কোথায় যায় পাবে এগুলা মানুষজন, আমার এই যে আমার এই স্টোরের লিঙ্কটা আমি শেয়ার করব, স্টোরের লিঙ্কটা যখন শেয়ার করবো, এই লিঙ্কের ভিতরে এই স্টোর এগুলো জমা আছে, এগুলো সবগুলো করা আছে, টি শার্টগুলো, ক্রিসমাস টি শার্ট আছে, লেগিংস আছে, পেড টি শার্ট, ফিশিং টি শার্ট, স্পেশাল টি শার্ট, এগুলো সব আছে এখানে। ধরেন যে এখানে ঢুকে ঢুকে গিয়ে ভিতর থেকে ইয়া করা যাবে, আপনার কিনতে পারবে মানুষজন। এভাবে স্টোর দেওয়া থাকবে, স্টোরে ঢুকবে, যেটা পছন্দ হবে, এরকম টি শার্ট দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, কালার দেওয়া আছে, যেটা পছন্দ হবে সেই অনুযায়ী ক্লিক করবে, ক্লিক করে করে ডাউনলোড করে নিয়ে নেবে, মানে অর্ডার দিবে, আর সে অর্ডারটা পৌঁছে দেবে তার কাছে, আর বেনিফিটটা আমি পেয়ে যাবো, এই আর কি। এইভাবে এটা গেলো একটা স্টক মার্কেটে। এইভাবে আপনি হচ্ছে সেম কাজটা দেখেন আর কিসে কিসে করা যায়। তার আগে প্যাটার্নগুলো বানাইতে হবে, এগুলো যে সব পিকজাপে থেকে নেবেন বা ইয়া নেবেন না, তারপর নিলেও মডিফাই করতে হবে, সেম জিনিস রাখা যাবে না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমি ওটাও ডিলিট করে দেবো একটু পরে, যেটা আপলোড করা হইলো। দেখেন এইটা হচ্ছে টেমপ্লেট, এখানে গিয়ে এখানে হচ্ছে
এগুলো সবগুলো টেমপ্লেট, এগুলো সবগুলো প্যাটার্ন, পার্সোনাল প্যাটার্ন, বানানো প্যাটার্ন এগুলো, বুঝছেন? আচ্ছা ভাই, প্যাটার্ন বাদে আমাদের ডিজাইন গুলো দেওয়া যাবে না ওখানে? কোন ডিজাইন দেবেন? ধরেন আমি কোনো একটা ডিজাইন তৈরি করছি, শিওর, সেই অবশ্যই। ডিজাইনটা দিতে পারবো? আপনার স্টোর, আপনি ওখানে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন বানায় দেন, না একটা বার্গার দিয়ে ডিজাইন বানায় দেন, আপনার ব্যাপার, কিন্তু ডিজাইনটা কিন্তু সেটা সেটা হলো বিক্রি আপনি তো হবে এটা কিনা এটা ফ্যাক্ট। বিক্রি হইলেও হবে ভাই, এমনও কিছু মানুষ আছে যার রুচি ওই রকমই, যে মনে করেন আপনার ওইটাই খুব পছন্দ করছে। মনে করেন যে ডিজাইন আপনার একদমই ভালো না, আপনারই পছন্দ না, কিন্তু কারো না কারো তো পছন্দ হইতে পারে সেটা। তা তো ঠিক। এই যে দেখেন মোজা তৈরি হয়ে গেল, সুন্দর না? জি ভাই। জায়গাতে আপলোড হয়ে যায়, টি শার্টে তো মোজার ডিজাইন আপলোড। ডি 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 আর সক্স, ডিআর সক্স, ফলোয়ার সক্স, সক টিপ, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ড, অর্ডার টুগেদার এন্ড সেভ মানি। এই লেখাগুলো আমার লাগে। আরে ওগুলা কপি পেস্ট কই থেকে বা করছি, তার ঠিক ওগুলো ভালো করে করতে হবে। এই দেখেন তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমার স্টোরে জমা হয়ে গেছে। এইভাবে ডিজাইন করে করে এটা গেল একটা, ঠিক আছে? আমি আপনাদের এটা হচ্ছে টি পাবলিক নামের একটা ওয়েবসাইট, স্টক মার্কেট। এখানে কি কি করা যায় দেখি। ব্রাউজ মোর ডিজাইন, আপলোড এ ডিজাইন, এখান থেকে এখানে আপলোড করতে হবে, ক্লিক হেয়ার টু আপলোড। পিএনজি ফাইল আই আপলোড কইরা লই, কোনটা করমু, এটা করি। এখানে ডিজাইনের সাইজ দেওয়া আছে, দেখেন কি কি হইতে পারে। মিনিমাম এত হইতে হবে, মিনিমাম এত বাই এত হইতে হবে, এত হইতে হবে, আর ম্যাক্সিমাম অ্যাট লিস্ট এত হইতে হবে করার জন্য। এগুলো রিকোয়ারমেন্ট, যে ফাইলটা না হলে এখানে ভালো করে ফাইলটা আসবে না। ওরা তো ওইটা প্রিন্ট করে আবার বেচাইবে। নাহলে ভালো প্রিন্ট করতে পারবে না, যে ভালো রেজুলেশন না হলেও। আমার এই এই প্যাটার্নগুলো আবার হাই রেজুলেশনের, এই জন্য এই অবস্থা হচ্ছে, প্রসেসিং হচ্ছেই, হবে কিনা কে জানে। এগুলো এক একটা প্যাটার্নে কয় মেগাবাইট করে যে। একটা ছবি 5 মেগাবাইটের এখানে। এটা আমাদের টিমের করা। ভাই খালি ব্যবসা করে। নিয়ে নিছে। ভাইরাস। এই প্যাটার্নটা এখানে মানাচ্ছে না, এখানে অন্য প্যাটার্ন লাগবে। কিছু লেখালেখি দেই এখানে, টাইপোগ্রাফি টাইপের কিছু দেন। টাইপোগ্রাফি টাইপের কিছু দেই। মানে যদি টাইপোগ্রাফি ইয়া করতে চাই, তাহলে হচ্ছে টাইপোগ্রাফি মানে ডিজাইনটা পিএনজি আকারে সেভ কইরা এখানে মানে আপলোড করতে হবে, তাই তো? এই যে চলে আসছে। এখানে আপনার কালারগুলো কি কি দিতে চান সেগুলো চেক করে দেখবেন। ডিফল্ট কালার যেটা আছে ওটাই ভালো লাগতেছে। এই ডিফল্ট কালার কই গেল? ডিজাইনটা কি আপলোড করতে হবে না ভাই এখানে? কই থেকে আপলোড করলেন যে? আমার স্ক্রিন কেবল পিসি স্ক্রিন আসলো, কারেন্ট আসলো। সিলেক্ট ডিফল্ট কালার হোয়াইট প্রিন্ট অন। এটা প্রিন্টের সাইজ স্কেল কোন দিকে বড় করব কোন দিকে ছোট করব। ওকে ফাইন, এখানে নাম দিতে হবে কি, এটা
enjoy the little things. Who's your daddy? Enjoy enjoyable t-shirt main tag. T-shirt design tags. T-shirt for day, t-shirt for sale, t-shirt যা পাবো গ্রাফিক্স ট্যাগ গুলোর উপরও তো অনেক কিছু মনে হয় ভেরি করে না ভাই? বেস্ট টি-শার্ট হইছে। ডেসক্রিপশন কি লিখবো? যা এখানে লিখছিলাম ওগুলাই বসিয়ে দিই। বা এখান থেকে আমি একটু দেখতে পারি যে আমার অ্যাকচুয়ালি যদি কি টাইপের হচ্ছে এরা ইয়া রাখে। এটা হচ্ছে শুধু টি-শার্ট লিখে এদের ডেসক্রিপশন গুলো দেখি কি টাইপ ডেসক্রিপশন রাখছে। Vardar Fak T-shirt design and sold by অমুক। আর কিছু নাই, সিম্পল খালি কথাটা লিখছে। তাহলে আমরা এখানে এইটার অনুযায়ী লিখে দিই enjoy the little thing. enjoy the little things THING t-shirt by লেখা এত ভুল হচ্ছে কেন আজকে? ভাই ঠান্ডা তো হাত চালাইতে ইচ্ছা করতেছে না। এটা হইলো এই যে কালার টালার সব কালার চুজ করা আছে, যার যেটা কালার ইচ্ছা হয় যেটা পছন্দ হয় সেটা নিয়েন। আমার কোনো কিছু নাই। অ্যাপে এটা আছে, স্টিকার আছে, ফোন কেস আছে, মক্স, ওয়ালেট, নোটবুক, পিলোর দরকার নেই আমার, এগুলোর দরকার নাই। পিন থাক, ম্যাগনেট, মাস্ক থাক। দেন আই হ্যাভ রিড দ্য অ্যাগ্রেন্ট পাবলিশ। এটা রেট দিলেন না ভাই দামটা? অটো কত আসলো? সেফ 35% ডিসকাউন্ট। 3 দিনের একটা অফার থাকে এদের। এই 3 দিনে এই যে $20 যে আছে, $20 এই 3 দিনের মধ্যে কিনলে $13 কিনতে পারবে। 3 দিন পর এটা $20 হয়ে যাবে আবার। আমি জাস্ট আপনাদের স্টক মার্কেট গুলো একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে? এখানে অনেক স্টক মার্কেট এখানে আছে। শুধু ডিজাইনটা দিতে হবে তাই না? হ্যাঁ, এই ডিজাইন দিয়ে সাবমিট হয়ে গেল আমার এটা। এটা ভাই একটু আপলোডটা কোন জায়গা থেকে এই যে একবার এই যে যদি এই যে দেখাই এই দেন যে কষ্ট করে। এই যে এখানে এই নামের এখানে ক্লিক করলে আমরা এখানে লগইন যেখানে করে এখানে গিয়ে আপলোড এ ডিজাইন লেখাই আছে। ক্লিক করলে দেন চলে আসবে অপশন। একটাও সেল হয়নি। এগুলো সেল হবে আজ থেকে এক বছর 2 বছর পর ধুমায় সেল হবে। আর ওই ডিজাইন আপলোড শুরু হয়েছে, তো আমার তো এখানে ডিজাইন আপলোড হচ্ছেই আরেকটা অ্যাকাউন্টে। এখানে কি ভাইয়া অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের? অ্যাকাউন্ট না খুললে স্টোর কিভাবে করবেন? আপনার দোকান কিভাবে করবেন? দোকানটা কি ঠিকানায় বসাবেন অ্যাকাউন্ট না খুললে? ও আচ্ছা, এই আর কি। এখন কথা হইলো যে প্যাটার্নগুলো, এই যে এখন আসি এই প্যাটার্নের কথায়। এই যে প্যাটার্নগুলো আছে, এই যে প্যাটার্নগুলো আপনাদেরই মতো কেউ না কেউ বানাইছে। প্যাটার্নগুলো বানাইতে হবে। এই যে প্যাটার্নগুলো দেখছেন, এগুলো নিয়ে হেল্প নিয়ে বানাইতে পারেন। এগুলো নিতে পারেন, নিয়ে অ্যাড করতে পারেন, অ্যাড রিমুভ করতে পারেন। যেমন ধরেন এই যে একটা প্যাটার্ন, এটা বানানো ছিল। এগুলো কেটে দিই, এগুলো লাগবে না আমার।
আচ্ছা, এই যে একটা প্যাটার্ন ছিল, এটা এটা আমার একটা টি শার্টের প্যাটার্ন। মানে আমার এই টি শার্টটা এইরকম সেম প্যাটার্নের টি শার্ট আছে আমার। আমি কি করছি, এইটারে প্যাটার্নটা বানাই ফেলছি, বানায় এটা অনলাইনে আবার ডিজাইন করে আপলোড করে দিছি, বিক্রি হোক। এখন আমার এখানে এটা আছে, এটা তো বিদেশে নাও থাকতে পারে এই প্যাটার্নের টি শার্ট। দেখেন, জাস্ট প্যাটার্ন করা, প্যাটার্নটা করতে হবে সমানভাবে, সম্পূর্ণ সমানভাবে, যেন পরপর এইভাবে কোনো মানে একই রকম যেন দেখতে হয় সবগুলো প্যাটার্ন। মানে বোঝেন তো, মানে একটার পর একটা টাইলসের মতো করে, বা একটার পর একটা স্টেপ বাই স্টেপ আছে এই জিনিসের প্যাটার্ন। এইরকম একগুলো প্যাটার্ন, এরকম আরও প্যাটার্ন আছে যেগুলো আপনার বানানো যায়। যেমন ধরেন যে এই যে এগুলো প্যাটার্ন, এটা লেগিংসের প্যাটার্ন ছিল, এই যে একটা প্যাটার্ন, এই যে একটা প্যাটার্ন, ইনভ্যালিড ইমেজ, এই যে একটা প্যাটার্ন। এই প্যাটার্নগুলো দিয়ে দেন হচ্ছে আপনারা বিভিন্ন রকম ইমেজগুলো বানাইতে পারবেন, বিভিন্ন রকম বিভিন্ন ইয়া দিয়ে ইমেজ। এই যে একটা প্যাটার্ন, মানে কিছুই না, জাস্ট উপর দিয়ে কালার নিছি, এরকম এরকম নিছি, প্যাটার্ন হয়ে গেছে। সেই প্যাটার্নগুলো আমরা ডিজাইন যখন আপলোড করি, দেখেন এইগুলো সবগুলো প্যাটার্ন করা, প্যাটার্ন করে করে আমরা এখানে আপলোড করছি। এইভাবে আপলোড করাগুলো আছে, দেখতে যেন সুন্দর লাগে সে অনুযায়ী একটা প্যাটার্ন, আর কিছু না। দেখেন প্যাটার্নগুলো একটু আগে যেটা দেখাইলাম আপনাকে, এখন এটা হচ্ছে এই প্যাটার্নের, এই দেখেন এটা হচ্ছে এই যে এই প্যাটার্নটা কই গেল, এই প্যাটার্নের ডিজাইন, এই প্যাটার্ন দিয়ে এই যে এটা বানানো। এরকম আরো আছে। এই যে এই প্যাটার্নটা দেখলেন না একটু আগে, জি ভাইয়া। এই যে একটা প্যাটার্ন, এই যে একটা প্যাটার্ন, এগুলা তাহলে প্যাটার্ন বানাবেন বা মনে করেন ডিজাইন লেগিংস পরা যায়। যে যেমন এটা একটা, এটা প্যাটার্ন কি কি একটা ডিজাইন দেখেন, জাস্ট ছিটাফোটা প্যাটার্ন যে ছিটাফোটা করে আলাদা ইয়া দেওয়া। প্যাটার্নটা যে বসাইছেন ভাইয়া, মানে কি একটা সোজা প্যাটার্নটা বসাই দিলে এটা নিয়ে নিছে? প্যাটার্ন নাকি বসানো যে দেখাইলাম এখনই টি শার্টের মতো মানে করে, লেগিংসটার কথা বলতেছি ভাইয়া, মানে সেম শেপটা সেম। পারফেক্ট না, ওইভাবেই নিয়ে নিছে? লেগিংসেরও টেমপ্লেট আছে, সে টেমপ্লেট অনুযায়ী ও বসাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো না না, টেমপ্লেট আমি আছে ভাবছি সবগুলোর, ইয়ার কথা দেখেন বলছি। লেগিংসের জন্য। আপনি এর আগে একটা দেখাইলেন না, ওর কথা ভাবছি ভাইয়া। যে ওটাতে যেমন ডাইরেক্ট ডিজাইনটা দিলেন, নিয়ে নিল, হুম, আমি ওরকমটা মনে করছি। এই যে এটা লেগিংসের টেমপ্লেট। জি জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে যখনই আমি এই যে এই প্যাটার্নগুলো ইউজ করব, সে ধরেন আমি এই প্যাটার্নটা ইউজ করব, ইন ফিউচার যদি কখনো আপনাদের স্টক মার্কেট নিয়ে কাজ করার ইচ্ছা হয়, তাহলে এই প্রাইমারি লেভেল কিছু ইনফরমেশন আপনার জন্য অনেক উপকারে লাগবে আর কি। পরবর্তীতে আপনি যদি আরও ঘাটাঘাটি করেন, আরও বেশ কিছু হেল্প নেন, কোথাও থেকে হেল্প নেন বা কিছু ঘাটাঘাটি করে আরও কিছু আপগ্রেড করেন, সেটা আপনার আপ টু ইউ। মানে এই প্রাইমারি লেভেলে আমি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি যে এরকম করে ডিজাইন করা যায়, বা হচ্ছে এই ওয়েবসাইটগুলো আছে, আপনি গুগলে সার্চ দিলে আরও ওয়েবসাইট পাবেন। মার্স বাই অ্যামাজন আছে, টি স্প্রিন আছে, টি পাবলিক আছে, তারপর হচ্ছে আপনার স্প্রেড শার্ট আছে, এরকম অনেক রকম ওয়েবসাইট আছে। কই গেল ডিজাইনটা যে আপলোড হলে গেল কই?
এত ভারী একটা ইয়া ডিজাইন এগুলা নিচ্ছেই না, অন্য ডিজাইন আপলোড করি। এই যে এগুলো আমরা টেমপ্লেট অনুযায়ী সাজায় রাখছি, লেগের এই পাশে লেগ ওই পাশে লেগ, টেমপ্লেট অনুযায়ী আমরা এগুলো সব সাজায় রাখছি। এগুলো যদি মনে করেন সিম্পলি এখানে আপলোড করা যায়, এগুলো আপলোড নিয়ে নেবে, ওগুলোর রেজুলেশন কম আছে। এটা এই পায়ের আর উপরের এই জায়গাটার জন্য ইচ্ছা মতো কিছু নিলেই হয়। দেখেন হয়ে গেল, বুঝছেন? এটা করে তারপর কন্টিনিউ করে যেভাবে যেভাবে করা যায় ওইভাবে করা লাগে। কারণ প্যাটার্ন আপনারা কিভাবে বানাবেন সেটা এখন আপনাদের ব্যাপার। আমি জাস্ট একটু ইয়া করে দেই। আচ্ছা এই প্যাটার্নটা আপনারা বানাইতে পারবেন? কোনটা? এই প্যাটার্নটা। এটা প্যাটার্ন এমন ভাবে বানানো হয়, প্যাটার্ন এমন ভাবে বানানো যাবে যে এই প্যাটার্নটাই যদি আমি সেম আরো নেই, আমি যদি এই পাশে বা এই পাশে আরো নেই, আমার জন্য আমি এগুলো আরো যেন বসাইতে পারি। দেখেন সেট হয়ে গেছে না এটার সাথে এটা? জি ভাই Same pattern বানাবো হয়ে গেল। গান করি। আবার যদি বানাবো কিভাবে? বানাবেন কিভাবে? তবে এগুলা খুব ওটা ভারী ওই হয়ে ওই যায়। ওই আমি যে একদিন একটা যে শেখাই দিলেন যে কিছুদিন একটা আগে দেখেন আমার একটা পছন্দ কত হয়ে আমি বড় ট্রাই এটা। করছি এটা বানানোর জন্য। হুম, মানে ইলাস্ট্রেটর খুব ভারী হয়ে যায়, ইভেন ছবিটাও। আর্টবোর্ড ছোট নেবেন, এই আর্টবোর্ডটা ছোট নেবেন। জি ভাই, আমি করে দেখছিলাম খুব ভারী হয়ে যায় কেন জানো, তাহলে এখন তো ছোট নিয়ে করতে হবে। আর প্যাটার্নটা কিভাবে নেবেন এই দেখেন। দুইটা নিয়ে কি এই বিষয়ে ওই যে কন্ট্রোল ডি কয়েক চাপতে থাকবো নাকি লম্বা যেতে থাকবে একে একে বরাবর? দাঁড়ান। এটা চারটা, এটা বুঝি ইয়া হইলে ভালো হইতো। এটা 1 2 3 4, চারপাশে চারটা নিলে আবার ওটা করলে ওই পাশে চারপাশে চারটা, তার মানে এটা যদি আমি এটা নেই, এটাই মাথায় একটা দেই,
জাস্ট আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য করতেছি, ঠিক আছে? প্যাটার্ন তো আপনাদের ইচ্ছা মতো করবেন আপনারা। এই যে ভাই ফুটবলের প্যাটার্ন, ফুটবলে এমন স্টার থাকে না? আচ্ছা, সেম এখন আমার এখানে এখানে আরেকটা লাগবে, এইটার মিলবে না তো। টোটালটা কপি করে দেওয়া যায় না ভাই? অল্টার দিয়ে তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল মাঝখানে ফাঁকা থাকবে যে, ভাই আপনি মাস্ক ওটা কিভাবে নেন? ও বুঝতে পারছি ভাই, তাহলে তো দুইটা ইয়া নিতে হইতো আবার। সোজা করতে হবে। রিফ্লেক্ট করলে তো হয়। রিফ্লেক্ট করলে হওয়ার কথা তো ভাই। হচ্ছে না প্যাটার্ন? জি ভাই, এখন কন্ট্রোল ডি চাপে গেলে হবে না ভাই? কন্ট্রোল দিয়ে চাপলে তো ডান পাশে সরতে থাকবে, উপরে নিচে কিভাবে দিবেন? আবার এপাশ থেকে যাব, ডান পাশ থেকে। এখন আপনি এখানে একটা করে সার্কেল দিয়ে দেন। এখানে একটা দেন, এটাতে হবে না। প্যাটার্ন প্যাটার্ন এইগুলোর ভিতরে অন্য কিছু দিতে পারেন, ছোট ছোট সার্কেলগুলো দিতে পারেন। কালার চেঞ্জ করে দিতে পারেন।
প্যাটার্নটা এভাবে মানে এমনভাবে বানাইতে হবে যাতে সবগুলো সমানভাবে যাইতে থাকে, গ্রিড নিয়ে নিয়ে কাজ করতে হবে পরে। এখন এটা হইলো, এখন এটাকে আলাদা গ্রুপ করে রাখেন, তারপর এটাকে আবার আবার এটার কিছু একটা মিসিং থাকলে এখানে দেন। আবার একটা করে ইলিপস দিতে হবে। যাক, প্যাটার্ন হচ্ছে তো নাকি? প্যাটার্ন আমি জাস্ট প্যাটার্নটা আপনাদের দেখাচ্ছি প্যাটার্ন কিভাবে করে। এখন আপনার ইচ্ছা মতো ডিজাইন আপনার ইচ্ছা মতো করবেন। এর ভিতরে ভিতরে একটা করে ইয়া দিতে পারেন, সমান করে দিতে হবে, মানে দেখতে যেন সুন্দর হয়, ঠিক আছে? যেমন আপনার হচ্ছে এই যে এই জিনিসটা যেটা করা হয়েছিল এটা ধরুন চারপাশে সমান। এখন আমি তো এটা জাস্ট স্টার আর হচ্ছে এই ইলিপস নিয়ে করলাম, এখন এটা তো দেখতে ভালো নাও হইতে পারে, তাই না? এগুলো কালার চেঞ্জ করে দিলে দিতে পারেন। এভাবে এগুলোর কালার চেঞ্জ মানে অ্যাজ ইউর উইশ, যেভাবে আপনি প্যাটার্ন করতে পারেন, আইডিয়া নিতে পারেন বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে বা গুগল থেকে। এই যে বিভিন্ন রকম প্যাটার্ন, হাজার হাজার প্যাটার্ন আছে, দেখেন কত রকম প্যাটার্ন। ডিজাইন বুঝছেন, এটা এগুলো না নিজের কাছে নিজের মতো হয়ে যাবে। এখন ধরেন এইটাই আছে, এখন কন্ট্রোল C Ctrl F করে জাস্ট একটু রিফ্লেক্ট, এই জায়গায় একটু রিফ্লেক্ট করে দিয়ে দেখি কেমন আসে। সব একসাথে হয়ে গেছে। আচ্ছা, এইটা একটু ইয়া করে দিয়ে Ctrl+C Ctrl+F করে দিয়ে একটু চাপায়া দিই, দেখি কেমন আসে। দূর, কি হয়ে গেল ওটা? এক প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্ন হয়ে গেল, দেখেন প্যাটার্ন হয়েছে না একটা? মানে ইচ্ছা মতো বানান, কথা হইলো আপনারা ইচ্ছা মতো প্যাটার্ন বানান, যেটা ইচ্ছা সেটা ওইভাবে বানান। এরকম এখানে হাজার হাজার প্যাটার্ন আছে আপনার আইডিয়া মতো। যে যেমন এটা একটা প্যাটার্ন ছিল, বৃষ্টির প্যাটার্ন, এগুলো এক একটা প্যাটার্ন, কি রকম প্যাটার্ন দেখেন তো। এইগুলা প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নটা দিয়ে আবার লেগিংস করলে সক্স করলে সুন্দর লাগবে দেখতে। এটা সক্সের একটা সুন্দর প্যাটার্ন, লেগিংসের একটা সুন্দর প্যাটার্ন, এগুলো করা যায় না? যেটা হোক প্যাটার্ন আপনারা আপনাদের বানাইতে হবে আর কি ফার্স্ট। এই যে দেখেন প্যাটার্ন, আর আপনারা জার্সি এখান থেকে এগুলা থেকে জার্সিও ইয়া করতে পারেন, ডিজাইন করতে পারবেন। খেলাধুলার যে জার্সিগুলো ডিজাইন হয়, জার্সি ট্রাউজার, সেগুলো ডিজাইন করতে পারেন। আর কি কি আছে এখানে? ফোন কেস, এই যে ফোন কেস ডিজাইন করতে পারবেন, স্টিকার লাগাইতে পারবেন, ব্যাগ ডিজাইন, এই যে মগ ডিজাইন করা দেখেন না, বিভিন্ন রকম মগগুলো ডিজাইন করাগুলো যে অনলাইনে বিক্রি হয় বা অনলাইনে রাখে, যে মানুষের ছবি দেওয়া, এটা দেওয়া ওটা দেওয়া। এই যে আমরা হচ্ছে কিছু ব্রাশগুলো যেগুলো নিয়ে কাজ করি, এই যে এখানে একটা সেটিং আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখি প্লাস চিহ্নের ভিতরে কি আছে? এটা রাউন্ডেড 3D করে নেওয়া, এগুলো কিছু না। সেটিং এর ভিতরে গিয়ে এখানে ব্রাশ ইম্পোর্ট ব্রাশেস, দেখছেন? এই ব্রাশগুলোর জন্য এখন আমি কি করব, ধরেন যে আমি হেডলাইট ব্রাশ দরকার আমার,
কার হেডলাইট ব্রাশ বাল্ব BRUSH ব্রাশ ফটোশপ ফ্রি ডাউনলোড। এই যে কার লাইটের ব্রাশ পাওয়া গেছে 748টা ব্রাশ পাওয়া গেছে। কার হেডলাইট কি কি? কারের হেডলাইটের ব্রাশগুলা আমার মানে ব্রাশগুলো ব্রাশ ওটা দিয়ে ঘুষটাইলে কারের হেডলাইট হয়ে যাবে? হ কিন্তু কইটিতা বাহ, সব পিক্সেল। এইটা ভালো না। এটা কি সেমই তো আসলো। কাস্টম ব্রাশ ফটোশপ ফ্রি ডাউনলোড। দেখি এটা কাস্টম ব্রাশে কি কি আছে। ফটোশপ ফ্রি ব্রাশেস এটাই তো আসে। প্রিমিয়াম এগুলা ব্রাশ। এই যে একটা এটা কি free download. Your download will begin automatically in 1 second. একটু সময় নেয় এটা। Nick 5 ব্রাশ ডাউনলোড কাস্টম ব্রাশ না CUSTOM কার ভিতরে রাখবো? গ্রাফিক্সের ভিতরে রাখি দিই। দেখি তো কি ফরম্যাটে আসলো এটা। এই যে ব্রাশ দেখেন, এই ফরম্যাটটা সেদিন কে আমাকে বলছিল ABR ফরম্যাটের কথা মনে পড়ে? কে জানি আমাকে জিজ্ঞেস করলো ABR ফরম্যাট কি, বললাম না এগুলাতে ব্রাশে। কামাল ভাই না হলে অন্য কিছু হ্যানতেন ওগুলো কইতে পারে। শরীফ ভাই না হলে কামাল ভাই, যে কোনো একজন জিজ্ঞেস করতে। উনারা আবার কই থেকে তারা জানে কোথা থেকে বা খুঁজি পায় এগুলা। আমরা তো পাই না। রুবের পাইলে দেব না। এটা হচ্ছে ABR ফরম্যাট। এগুলো হচ্ছে আপনার ব্রাশগুলো, ঠিক আছে? আমরা এখন দেখি এখানে ব্রাশের কি কি আছে। কাস্টম ব্রাশটা সার্চ করি, ইম্পোর্ট করি। ইম্পোর্ট ব্রাশে ব্রাশ ইম্পোর্ট আই থিংক হইয়া গেছে, বাট হোয়ার খোঁজা লাগবো। এই ম্যানিপুলেশনের কাজ করতে গিয়ে স্যার এই ব্রাশের দরকার হয়েছিল, কিন্তু কেউ আর বলে না যে ব্রাশ অ্যাড করব কিভাবে, পাবো কই থেকে। পরে গুগল মামাকে জিজ্ঞেস করলাম, বলে দিল, ডাউনলোড দিলাম। আপনার করলাম না, লজ্জা লাগে ভাই। আমিও ব্রাশ গুগল থেকে নিয়ে আসছিলাম। এই যে দেখেন এইটা না ভাই? হ্যাঁ, এই যে ডাউনলোড করলাম, এইটা না? हाँ 20 डिप्रेशन ब्रश ना की इधर में उधर में এই যে আসছে। এই যে ব্রাশগুলো এগুলা ডাউনলোড করলাম এখনি। এতগুলো? হ্যাঁ, এগুলা ডাউনলোড হলো, একটার ভিতরে আছে। এখন দেখি এগুলা কিভাবে কি কাজ করে। হ্যাঁ, আমরা একটু দেখি এগুলা কিভাবে কি কাজ করে। ছবি গুটি আমার ছবি দিয়ে দেখাই থাক। সুন্দর সুন্দর ছবিগুলা কই? ওরে পোড়ামুখী। এই যে ব্রাশ, দাঁতগুলো একটা ঘষা দেন, চোখ হেডলাইট জ্বলবে। দাঁত ও হেডলাইট? এই দেখেন এই দেখেন। ওটা কি? আপনি না হেডলাইট নিলেন? আরে না, হেডলাইট ব্রাশ ডাউনলোড দিইনি তো এখনো। কি বেরাই দিয়ে এটা? কালারগুলো চেঞ্জ করি। এটা ব্রাউন কালার নিয়ে এটা একটু ব্রাশটা ছোট করে নেই। ছোট করে নিয়ে এই যে মুখের কালারটা নেই। ডবল রুবি বানাতে
আর এই যে রুবাইতের একটু যে কাজটা আছে গ্লিটারের কাজটা ওটা এটাতে করতে পারবে। আর গোল্ডেন কালার লাগে, একদম হাই লেভেল গোল্ডেন কালার কি না। দিয়ে ভাই? ভাই ব্রাশটার নাম কি আপন ভাই? কোথায় ছিলেন ভাই? বদ্দা। আমি তো ভালো ডেমো বানাচ্ছি ভাই। ভালো পাচ্ছি না, এই পাইছি। এই যেমন চুলগুলো যদি আপনি এখন উড়াধুরা চুলগুলো এখন করতে চান, আমি একটা কপি নিয়ে নেই, দেন চুলের কালার অনুযায়ী নিয়ে নিই। এই পিকটাই শুয়ে শুয়ে তুলছে, যেমন আছে দাঁড়িয়ে তুলছে। এই যে আপনি কেমনে বুঝলেন? নাম কি ছিল ভাই? হ্যাঁ ওই যে চুলটা গোছায় রাখছে। এই ব্রাশটা লাগবে? জি ভাই আমাকে দেন ভাই। জিও লিংক দেন, শেয়ার রাখবে গুগল মিটে। এখানে 20টা আছে ব্রাশ, এইরকম ব্রাশ এইরকম 20টা আছে, যেটা ইচ্ছা নাও। এই যে এরকম, এই যে বিভিন্ন রকম আছে, কোনটা লাগবে? লেলো বাহ বাহ বাহ। আমি না ভাই স্মোক ব্রাশটা হাবি জাবি বহুত কিছু ডাউনলোড করছি এর আগের দিন, দেখে তো কোনো লিমিট নেই ভাই, মন মতো ডাউনলোড করছি আর করছি। হে 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 হে, পা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি কাজগুলো করে দেখাচ্ছি। কি জানি খুঁজতেছিলাম আমরা, কারের হেডলাইট ব্রাশ না? এই যে একটা ব্রাশ, এটাও কিন্তু সেম এইটার মধ্যে কাজ করে। এই তো ওয়েবসাইটটাই নাও তো। ভাই ওয়েবসাইটটা দেন। রুবেদ ভাই। জি ভাই। এই যে লাইটিং ইফেক্ট, এই যে স্মোক চলে আসছে ভাই ব্রাশ। এই যে স্মোক ব্রাশ আছে, রেইন ব্রাশ। মেসেজটা রুবেদ ভাই, মেসেজটা অন্তর ভাইকে একটু পাঠায় দেন তো। এই যে স্প্রে ব্রাশটা নাও রুবায়েত। জি ভাই। এই যে স্প্রে ব্রাশটা দেখো। অন্তর ভাইরে বাড়াই দেব স্প্রেটা। রুবায়েত বুঝতে দেখতেছো? জি ভাই দেখতেছি। এই যে এই স্প্রে ব্রাশটা নাও, এটা কাজে লাগতে পারে তোমার নতুন কাজের জন্য। আচ্ছা এখান থেকে সার্চ। এগুলো কি কি আছে? ব্যাকগ্রাউন্ড, লিভ, টেক্সচার, নেচার, ডিজাইন, ব্ল্যাক, হ্যান্ডম্যানস এন্ড দেন কি কি আছে? এই ব্রাশগুলো ইলাস্ট্রেটরে কাজ করে না ভাইয়া? ইলাস্ট্রেটরে কাজ করবে না তো, এগুলো ইলাস্ট্রেটর আলাদা আছে, বানাই নিতে হয়। জি ভাই। ইলাস্ট্রেটর এটা কোথাও আনজিপ করা লাগবে না নাকি এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট না করা আনজিপ যাবে? করতে হবে। জয়েন হতে বলে কেন? তাই নাকি? কই জয়েন হতে বলবে? কাটে দেন আবার দেন, কাটে দেন আবার দেন। প্রিমিয়ার দেন না, প্রিমিয়ার না, ফ্রি গুলো ডাউনলোড দেন। এই যে সানশাইন, এই যে সানশাইন ব্রাশগুলো। আচ্ছা সানশাইন ব্রাশগুলো আমরা ওই যে বিভিন্ন রকম ম্যানিপুলেশন করলাম না, চোখ কি বলে, লাইট বাল্বের ভিতর যে মাস দিলাম দিলাম, ওর ভিতরে সানশাইন ব্রাশটা ইউজ করতে পারেন। আপনার যা যা লাগে না এগুলো সার্চ দেবেন, সার্চ দিয়ে দেবো 14 মেগাবাইট ডাউনলোড হোক। এটা করে করে আপনি নিতে পারবেন, মানে আপনার পছন্দ মতো সার্চ দিয়ে দিয়ে নিতে পারবেন এগুলা যা যা দরকার। নেক্সট পেজ। পাউডার, এই যে ঘাস আছে আপনার, ঘাসেরও আছে মেলা ইফেক্ট। কি লাগবে আপনার? খোঁজেন, খুঁজি খুঁজি নেবেন এগুলো থেকে। ড্রাই মিডিয়া স্পেশাল ইফেক্ট ব্রাশেস। নিয়ে নিয়ে এখান থেকে আর খুঁজে খুঁজে যেতে যেতে লাগে ওইভাবে নেবেন। নিয়ে কি করবেন, আপনার ফটোশপে যাবেন, গিয়ে এই যে এই ব্রাশে গিয়ে এই সেটিং অপশনটা চাপ দিবেন, দিয়ে এখান থেকে ইম্পোর্ট ব্রাশ করে দেবেন, ইম্পোর্ট ব্রাশেস।
করে ওটা সিলেক্ট করে এখানে বসাই দেবেন, হয়ে যাবে। বুঝছেন নি? সব তো এখন বুঝলাম ভাই আর এই একটু ব্রাশগুলো প্রবলেম। কি ভাই সব ভার্সনে ফটোশপে সাবমিট করবে? অবশ্যই। এখন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনাদেরকে দেখানো হয় নাই। কাস্টম শেপ দেখাইছিলাম আপনাদেরকে না না এই যে শেপ আছে না, এখান থেকে আমরা শেপগুলো নিচ্ছিলাম না, এটা ফটোশপে কিন্তু। আমার এইটা কি শুরু করছে দেশ। এই যে কাস্টম শেপগুলা এখানে যে আরো আছে না কাস্টম শেপ, এগুলা তো জানেন তাই না? শেপগুলো এখানে কাস্টম শেপ নামের একটা অপশন আছে, এখান থেকে আপনি শেপ নিতে পারবেন, বিভিন্ন গাছের শেপ নিতে চাইলে নিতে পারবেন। এটাও কি ইম্পোর্ট করা লাগে? এগুলো কিছু থাকেই, আর কিছু যদি লাগে ইম্পোর্ট করতে পারবেন, যদি লাগে আপনার। কোথায় কোথায় দেওয়া আছে আরেকবার? এই যে ভাই উপরে ডান পাশে কাস্টম শেপ। সর্বনাশ। এই দেখেন আর কি কি আছে দেখেন। এটা হচ্ছে লিফ ট্রিজ গেছে, ওয়াইল্ড অ্যানিমেল, জিরাফ। এটা কি জিরাফ? ওই আর কি যেটা সীমিত আকারে জিরাফ। হ্যাঁ জিরাফই তো ভাই। এর ট্রান্সফর্ম জিরাফের করে তো গেল আমার। ট্রান্সফর্ম পাথ হয়ে গেল না? পাইছি। মা হ্যাঁ ভার্টিক্যাল করা লাগবে। ম্যানিপুলেশন। এখন পাতা খাইবে, এখন পাতা খাইবে। নেওয়ালা গাছ মাটিত ভাসে চল, নাকি জিরাফ মুখ দিয়ে গাছ তুলি নিয়ে চলে দিতেছে, সাথে উট পাখি দেখে দৌড়িয়ে আসতেছে। তো হাসিবুল ভাইয়ের আগের দিন দিছিল না নিউজিল্যান্ডের ভিতরে ইয়া কি বলে উট দৌড়াচ্ছে। এগুলার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ এগুলো কালার যদি চান কালার চেঞ্জ করতে পারবেন। কালার কোথা থেকে চেঞ্জ করে? ফিল কালার ডাবল ক্লিক করলে এখান থেকে হবে। এখন হচ্ছে আপনারা কিভাবে কাস্টম শেপ, মানে যদি অন্য শেপও আনতে চান এর ভিতরে, এর ভিতরে অল্প কিছু শেপ তাই না, যেমন এই যে এর ভিতর কিছু এনিমেলের শেপ আছে, তারপর কিছু বোটের শেপ আছে, নৌকের শেপ আছে, বা নৌকো আছে। আরে কি লাগবে আপনার সেটা বলেন আমাকে। এই যে ফুলও আছে, সবই আছে তাই না? আপনার লাগবে কি সেটা বলেন, কি লাগবে বলেন। আগে জানলে আমার তো একটা কি লাগবে, এ বলবো তোমার কি লাগবে? পেনেন পড়ো বাবাসে। কি শেপ লাগবে কইলেন না তো ভাই ল্যাব কম্বলের শীত লাগবে ভাই, যা শীত পড়ছে। সার্চ দেন। কি লিখে সার্চ তুমি ভাই? ল্যাব চার্জার অ্যারোস। এখানে দেখেন এইগুলো না, কিন্তু এই যে এইটা, এই ফরম্যাট, এটা দেখেন কি ফরম্যাট, সিএসএইচ ফাইল, দেখেন কি নাম, সিএসএইচ। এটা হচ্ছে আপনার শেপ ফরম্যাট। আচ্ছা আপন ভাই, ইলা ফটোশপে ইয়া করা যায় না ভাই, ক্লিপিং মার্কস করা যায় না? ওটা কি লেয়ার ধরে করতে হয়? ইলাস্ট্রেটরে কোনটা উপরে রাখতে হয়, শেপ না সে ছবি, মানে যেটা ক্লিপিং করবে সে ছবি না শেপ, কোনটা উপরে রাখতে হয়? উপরে তো রাখতে হয় শেপ, তাই না? আগে সে উপরে শেপ রাখতে হয় ইলাস্ট্রেটরে, আর এখানে ছবিটা উপরে রাখতে হয়, শেপ নিচে রাখতে হয়। কিন্তু ক্লিপিং মার্কসের তো অপশনই আসে না, আমি তো রাখছি ভাই। দাঁড়ান দেখাচ্ছি। শিফট চাপে ধরে দুইটাই সিলেকশন করলাম। ইমা এটা হবে হচ্ছে কালারটা হবে কালা, আর এটা উল্টে যাবে। গো
दिच क्यों তোর का झटका है এই যে কাস্টম শেপ ওখান থেকে পাবেন, কাস্টম ব্রাশ এখান থেকে পাবেন, ব্রাশগুলোর বিভিন্ন রকম ব্রাশ এসে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যেটা ইচ্ছা যা ইচ্ছা ডাউনলোড করবেন আর ওখানে কাজ করবেন। ক্লিয়ার? এখন ঘাস টাস যদি দিতে পারেন, এখানে একটা ঘাসের তখন ইয়া দেখলাম না, গ্রাস 1 2 4 আজকে কি নামাজ বিরতি হবে না? করা হচ্ছে 4টা 18 নামাজ না আজান না দি। এই কাজগুলো, এই যে বুক কভার ডিজাইনগুলো দেখেন, এই ঘাসগুলো দেয় দেখেন সিপাইসে দাঁড়ান। এই দেখেন এটা কাস্টম শেপের কাজ, এটা কাস্টম শেপ দিয়ে করা, মানুষেরও কিন্তু পাওয়া যায় শেপ। আপন ভাই হুম আমি ওটা ইয়া করছি ভাই, কিন্তু মানে ডাউনলোড করলাম গ্লিটারটা, কিন্তু আসলো না যে ভাই। এখান থেকে ইম্পোর্ট করছেন? এখান থেকে ফটোশপ থেকে করব নাকি ভাই? আমি তো এখানে ইম্পোর্ট করতে হবে, এখানে এই যে এখানে এই যে ব্রাশে গিয়ে এই যে চাকা, এই চাকায় গিয়ে যেখানে ইম্পোর্ট ব্রাশ করতে হবে, এটা নাহলে আসবে না তো। অনেক সময় তো ভাই অটোমেটিকও চলে আসে। আমি কেন তো অটোমেটিক আসবে? তাহলে আপনার ইয়াতে ডাউনলোড করতে হবে, আপনার যে ফটোশপের যে সি ড্রাইভের ফটোশপের ওটার ভিতরে করতে হবে, এটার মধ্যে ইম্পোর্ট ব্রাশ। আমার ডাউনলোডে আসছিল, ডাউনলোড থেকে আমার অটোমেটিক আসছে। অটোমেটিক কিভাবে আসে ভাই? ওই যে ওটাতে ডাবল ক্লিক করলে চলে আসছিল আমাদের থেকে। ও তাহলে সেভ হইছে, হ্যাঁ ওখান থেকে ডাবল ক্লিক করলে সেভ হয়ে গেছে, হ্যাঁ ওটা হতে পারে। ডাবল ক্লিক করলে সেভ হইছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, নামাজ ব্রেক।